আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। ইসরায়েলের ধ্বংস নিয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যদ্বাণী করে গেছেন সেই সম্পর্কে আজকে আলোচনা করব। ইনশাআল্লাহ সকলেই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আসুন শুরু করি। বর্তমান সময়ে সুযোগ সন্ধানে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের সিরিয়ার দুর্বল সময়ে দেশটির সামরিক বেসামরিক স্থাপনা ধ্বংস করে দিচ্ছে, দল করে নিচ্ছে অনেক এলাকা। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্বের মুসলমানেরা। তারা বলছেন অচিরেই ইসরায়েল ধ্বংস হবে ইনশাআল্লাহ। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা ঘোষণা অনুযায়ী ইহুদিদের ধ্বংস অনিবার্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যদ্বাণীমূলক হাদিসের আলোকে বলা যায়, বর্বর নিঃসঙ্গ অত্যাচারী ইহুদিরা অবশ্যই ধ্বংস হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মুসলমানদের সঙ্গে ইহুদিদের যুদ্ধ হবে। মুসলমানেরা ইহুদিদের হত্যা করতে থাকবে। তখন তারা ইহুদিরা পাথর ও গাছের পিছনে লুকিয়ে আশ্রয় নেবে। তখন পাথর ও গাছ বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, এই তো ইহুদি আমার পিছনে লুকিয়ে আছে, এসো তাকে হত্যা করো। ঈসা ইবনে মারইয়াম আলাইহিসসালাম দ্বিতীয় আকাশে অবস্থান করছেন। কিয়ামতের আগে তিনি আবার পৃথিবীতে আগমন করবেন। তিনি দুজন ফিরিস্তার ডানায় বর করে সিরিয়ার দামেস্ক শহরের শুভ্র মিনারের কাছে নেমে আসবেন। আবার সিরিয়ার বাবেলুদ নামক স্থানে দাজ্জালকে হত্যা করবেন। নওয়াজ ইবনে সাআন রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দাজ্জাল প্রসঙ্গে দীর্ঘ ও বিশদ আলোচনা করেছেন। এক পর্যায়ে তিনি বলেন, তখন আল্লাহ ঈসা ইবনে মারইয়ামকে প্রেরণ করবেন। তিনি দুজন ফিরিস্তার কাঁধের উপর বর করে ওয়ারস ও জাফরান রঙের জোড়া কাপড় পরিহিত অবস্থায় দামেস্ক নগরী পূর্ব দিকে উজ্জ্বল মিনারে অবতরণ করবেন। যখন তিনি তার মাথা ঝুঁকাবেন তখন ফুটা ফুটা গাম তার শরীর থেকে গড়িয়ে পড়বে। তিনি যে কোনো কাফিরের কাছে যাবেন, সে তার শ্বাসের বাতাসে ধ্বংস হয়ে যাবে। তার দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে তার শ্বাসও ততদূর পর্যন্ত পৌঁছাবে। সুবহানাল্লাহ। তিনি দাজ্জালকে সন্ধান করতে থাকবেন। অবশেষে তাকে সিরিয়ার বাবেলুত নামক স্থানে গিয়ে পাকড়াও করবেন এবং তাকে হত্যা করবেন। বর্তমান সময়ে ইসরায়েল যে বর্বরতা চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের উপর, শীঘ্রই তার অবসান হবে। আল্লাহ তাআলা আমার মুসলিম ভাই বোনদেরকে রক্ষা করুন, আমিন। নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সকলকেই ধন্যবাদ।